নিজেরে নিয়ে গবেষণা করো, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ আমারে কেমনে বানাইলেন? ও গোলাম, এই জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূর, এরপরে দ্বিতীয় আসমান। জানা থাকলে বলেন আসমান আছে কয়টা? 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন। আল্লাহ পাক বলেন এগুলো বানাইতে আমার সময় লাগলো ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে আমি আল্লাহ বানাইতে সময় লাগাইলাম 6 মাসের মতো। এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল এই যে প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুঁটি লাগাইছে, পারে না আরো 2 সাইডটা বাড়ায় দেয়। আর আল্লাহ এত বিশাল 7টা আসমান টানায় রাখছেন, একটা খুঁটি আছে? একটা খুঁটি পর্যন্ত নাই, রশির টানাও নাই। আল্লাহ বলেন এগুলো বানাইতে আমার সময় লেগেছে 6 দিন। আর তোমার মতো বান্দা বান্দি বানাইতে সময় আমি আল্লাহ 6 মাসের মতো লাগাইলাম। কারণটা কি? আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি। মোহব্বতের জিনিসটা বানাইতে বড় সময়ের দরকার। আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। এরে গোলাম, আমি তোমার মায়ের গর্ভে তোমাকে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা ওই পানিটারে জমাট রক্ত বানাইলাম, আবার গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিলাম। ও বান্দা, এমন সুন্দর করে বানাইয়া প্যাকেটের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে আসানের সাথে জীবিত রাখলাম। নাবির সাথে নাবির তার লাগাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে দিলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তোমার আমার এত সুন্দর করে বানাইছেন। রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, চাউলের ফ্যাক্টরি থেকে ডাউল আসে না, ডাউলের ফ্যাক্টরি থেকে চাল আসে না, আসেনি? এরপরও তাকায় দেখ, টাকা বানায় যে মেশিন, এটির ডাইস কয় ডাইস, 10 টাকার ডাইসে 5 টাকা হবে, 10 টাকার ডাইস থেকে 10 টাকা হাজার হাজার কপি। একটু চিন্তা করো আমার রব কেমন। 1000 টাকার ডাইস থেকে 500 টাকা বের হয় না, 500 টাকার ডাইস থেকে 1000 বের হয় না। আবার একই ডাইস থেকে যা বের হয় সব একরকম একরকম, 5 টাকা একরকম, 500 টাকা একরকম। আর আমার মাওলা কেমন দয়ার মালিক। তাকাইয়া দেখ, মারে আমার মাওলা একটা ফ্যাক্টরি বানাইছে আমার আম্মা জানেরে। আমার আম্মারে ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করেছেন। নজর কইরা দেখ, একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের। ওরে ভাই, 5 সন্তান, একই ফ্যাক্টরির সন্তান, এর মধ্যে 2টা বোন, 2টা ছেলে, 3টা মেয়ে, 3টা মেয়ে, 2টা ছেলে, ঠিক নেই? এরপরও তাকায় দেখ, ওই আদম নবী থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আসছে, আসবে। নজর করিয়া দেখো, একই ডাইসের বান্দা একই মিস্ত্রি বানাইতেছে। নজর কইরা দেখো বাবা, কোটি 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 মানুষের একজনের চেহারার সাথে কোনো মিল নাই, কণ্ঠের সাথে মিল নাই। ও বাবা, নজর করে দেখো, একটু না একটু ব্যবধান হইয়াই যায়। চোখের পাওয়ারের সাথে মিল নাই, আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নাই। মাওলার চিনো না? এরে বান্দা, মায়ের গর্ভে কেমনে আল্লাহ বানাইছেন?
মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগবে, বিদ্যুৎ চলে গেলে জেনারেটর দিয়ে তেল লাগায়া এরপরে চালাও, বিল লাগবে, তেলের টাকা লাগবে। জিব্বা নামের মেশিনটা লড়ায়া লড়ায়া কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিয়েছো। বলো বাবা, এই মেশিন কে বানাইলো? এই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয়? গাড়ি চালাও, তেল বন্ধ হয়ে গেলে গাড়িও বন্ধ, তেল ঢুকাও আবার গাড়ি চালাও। এরে বান্দা, তোমার জিব্বা নামের মেশিন এত হাজার 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 কথা বললা, একটা সেকেন্ডের জন্য তোমার জিব্বা বন্ধ হয় নাই, ব্যথাও করে না। গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গলা ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা করে না। এরে আল্লাহর বান্দা, ওই মাওলাকে এখনো চিনো? আমার মাওলা কেমন দয়ার মালিক। তুমি অন্যায় কইরা মা বাবার সামনে পার পাও না, একবার দুইবার অপরাধ করলে মা বাবা তোমারে তাড়ায়া দেয়, ভাই বোনেরা তোমারে ঘৃণার নজরে দেখে। আমার মাওলা কয়, রে গোলাম, আমি তোরে এত আদর করে বানাইছি, এত অন্যায় করলি, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল খাইলি, গাছের ফল খাইলি, নদীর মাছ খাইয়া ও নেমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলো নাই। আলেম ওলামারা পাও দইরা দইরা নামাজের দাওয়াত দেয়, এক বেলার নামাজও পড়ো না। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। যুবকেরা সাক্ষী দাও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পাঁচ ওয়াক্ত পড়নেওয়ালা আছে না নাই? এই উম্মতেরা, তোমরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক, জবানের হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। জবানটাকে কন্ট্রোল করো, কারণ পুরা বডির মধ্যে তোমার জবান হলো বেলেটের মতো, চারোপাশে দাঁড়, যেদিকে মারবা ওদিকে কাটবে। একই জিব্বা। একটা অচেনা মাইয়ারে যদি বলো কবুল, সাক্ষী আছে, সাথে সাথে তোমার বউ হয়ে গেল, চিরসঙ্গিনী হয়ে গেল। আবার এই একই জিব্বা দিয়া যদি বলো তালাক, সাথে সাথে তোমার থেকে ডিভাইড হয়ে গেল। এই একই জিব্বা দ্বারা যদি বলে বেকসুর খালাস, ফাঁসির আসামি, হাসতে হাসতে ঘরে যাও। আবার একই জিব্বা নারায় যদি বলে ওরে ধর, নিরপরাধে ওর হাতের মধ্যে হ্যান্ডকাপ। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, आहो दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের? আর একটু আগাবো? থাকবেন ইনশাআল্লাহ?
আল্লাহ সবাইকে কবুল করেন।